মানব ইতিহাসে যতজন অত্যাচারী রাজার নাম পাওয়া যায়, ফেরাউন ছিল তাদের মধ্যে অন্যতম। প্রজাদের উপর অত্যাচারের উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, বরং সে নিজেকে প্রভু বা খোদা দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআন শরীফে ২৭টি সূরায় অন্তত ৭৪ বার নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানব জাতির শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। ফেরাউনের আসল নাম নিয়ে রয়েছে মতবিরোধ। কেউ কেউ বলেন হযরত মুসা আলাইহিসসালামের সময়কার ফেরাউনের নাম হলো ওয়ালিদ ইবনে মুসিব, আবার কেউ বলেন রামেসিস দ্বিতীয়। তবে আমাদের আলোচনায় তাকে ফেরাউন বলেই অবহিত করা হবে। শুধু দর্শক, আজ আমরা জানতে চলেছি অত্যাচারী বাদশাহ ফেরাউনের অজানা ইতিহাস। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই ফেরাউন মিশর সহ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল। সে অত্যন্ত প্রতাপশালী, স্বাস্থ্যবান ও সম্পদশালী ছিল। তার ৪৫০ বছরের জীবনে কোনো দিন কোনো অসুখ হয়নি। সাধারণ সর্দি পর্যন্ত তার লাগেনি। ফেরাউনের ইতিবৃত্তি সম্বন্ধে একজন বিশিষ্ট ঐতিহাসিক লিখেছেন যে তার জন্ম ব্যাবিলনে। সে একজন সাধারণ পরিবারের লোক। অনেক দুঃখ কষ্টের মধ্যে সে বড় হয়ে মিশরে যাত্রা করে। পথে হামান নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। অতঃপর উভয়ই একত্রে মিশর পৌঁছে। মিশর গিয়ে জীবিকা নির্বাহের জন্য কিছু ছোটোখাটো ব্যবসা আরম্ভ করে। কিছুদিন ব্যবসা করার পর হঠাৎ একজন স্থানীয় ব্যক্তির সাথে তার ঝগড়ার সৃষ্টি হয়। ফলে ফেরাউনকে অভিযুক্ত হয়ে রাজ দরবারে যেতে হয়। তখনকার সময় বিচার আচার রাজাগণ নিজেদের হাতেই করতেন। অভিযুক্ত ফেরাউন রাজার নিকট এত বিনয় ও নম্রতার সাথে অভিযোগসমূহের জবাব দিলেন যাতে রাজা তাকে বেকসুর খালাস প্রদান করলেন। উপরন্তু রাজার নিকট তার কোনো দাবি বা প্রার্থনা আছে কিনা তা রাজা জানতে চাইলেন। ফেরাউন তখন রাজ দরবারে সাধারণ একটি চাকরির জন্য আবেদন করল। রাজা তার বিচক্ষণতায় কিছুটা আকৃষ্ট হয়েছিলেন, তাই তার চাকরির আবেদন মঞ্জুর করে তাকে গোরস্থানের পাহারাদার নিযুক্ত করলেন। অনেক দিন যাবৎ ফেরাউন এ চাকরিতে বলবৎ থেকে অবৈধ উপায়ে মানুষের উপর চাপ সৃষ্টি করে অনেক টাকা পয়সার মালিক হলো। এর মধ্যে সে প্রায় রাজদরবারে গিয়ে রাজার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করত। এতে তার প্রতি রাজার দৃষ্টি আকৃষ্ট হয়, কারণ তার বিচক্ষণতা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমত্তা ছিল প্রখর। এভাবে ২০ বছর অতিক্রম হয়। এদিকে রাজার প্রধানমন্ত্রী হঠাৎ মারা যায়। তখন রাজা ফেরাউনকে রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে ফেরাউন রাজ্যের সর্বত্র নিজ প্রভাব বিস্তার করে নিতে সক্ষম হল। ফেরাউন ন্যায় বিচারের ক্ষেত্রে ছিল অত্যন্ত কঠোর। দারিদ্রদের প্রতি সহানুভূতি, অভাব অভিযোগ নিরসনের ক্ষেত্রে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনসেবার ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয়। একসময় সে নিজের সঞ্চিত অর্থ রাজকোষে জমা করে প্রজাকুলের খাজনা মওকুফ করে দেয়। এ সমস্ত গুণাবলীর জন্য জনসাধারণ তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়ে এবং তার নেতৃত্বকে আন্তরিকভাবে সমর্থন জানায়। রাজা ফেরাউনের এসব গুণাবলী দেখে তাকে সিংহাসনের যোগ্য পাত্র মনে করেন। রাজার কোনো সন্তান ছিল না, তাই তিনি মৃত্যুশয্যায় থেকে ফেরাউনকে সিংহাসনের অধিকারী বলে ঘোষণা দেয়। জনসাধারণ তার এই ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। সেই থেকে ফেরাউন মিশরের একচ্ছত্র অধিপতি হিসেবে স্বীকৃতি লাভ করেন। ফেরাউন রাষ্ট্রপতির পদলাভ করার সঙ্গে সঙ্গে বন্ধু হামানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন। দুই বন্ধু মিশর রাজ্যের হর্তাকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবার পরে একদা ফেরাউন বন্ধুকে বলল, হামান, আমার মনে চায় আমি খোদাই দাবি করি। এ বিষয়ে তোমার কি মন্তব্য? হামান বলল, তোমার প্রস্তাব অত্যন্ত প্রশংসার যোগ্য, তবে সময় উপযোগী নয়। তুমি খোদাই দাবি করার পরে যদি তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন ওঠে অথবা বিদ্রোহ দেখা দেয়, তবে সেটা হবে অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ। তখন তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে টিকে থাকা না থাকার প্রশ্ন দেখা দিবে। সকল আরাম হারাম হয়ে যাবে। দিবারাত্র এক মহা দুশ্চিন্তায় নিমগ্ন থাকতে হবে।
অতএব এজন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করার কাজ প্রথমে সমাধা করো, পরে খোদাই দাবি খুব সহজ ও নিরাপদ হবে। ফেরাউন জিজ্ঞেস করল, কিভাবে পরিবেশ সৃষ্টি করব বন্ধু? হামান বলল, প্রথমে দেশের শিক্ষা দীক্ষা বিনাশ করে দিতে হবে, তারপরে শিক্ষিতদেরকে অর্থ প্রদানের মাধ্যমে হস্তগত করতে হবে, আর যারা অর্থ গ্রহণ করতে রাজি না হবে তাদেরকে কৌশলে সরিয়ে দিতে হবে। এক কথায় এমন একটি উর্বর ময়দান তৈরি করতে হবে যেখানে আকাশের খোদার অস্তিত্ব জানা লোক কেউ বাকি না থাকে। তখন তুমি যা বলবে মানুষ এক বাক্যে তা কবুল করে নেবে। অতএব প্রথমে দেশের শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটনের কাজ আরম্ভ করো। ফেরাউন হামানের পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করল। প্রথমে সে সারা দেশে ঘোষণা দিয়ে দিল, যারা দেশে বেকার রয়েছে তারা রাজ ভাণ্ডার থেকে নিয়মিত বেকার ভাতা পাবে, আর এ বেকার ভাতা পরিপূর্ণভাবে নিতে হবে শিক্ষা খাত থেকে। রাষ্ট্রপ্রধানের এ ঘোষণায় দেশবাসী খুবই খুশি হল। রাষ্ট্রের সকল নাগরিক তাকে ধন্যবাদ জানালো। পরবর্তী সময় সে শিক্ষকদের বেতন কমিয়ে দিল, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজকর্ম শিথিল করে খেলাধুলার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য খেলার সরঞ্জাম ফ্রি প্রদান, খেলোয়াড়দের ভাতা প্রদান ও সম্মানী পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করল। ফেরাউন নিজ অর্থ, ধন, দৌলত ও খোদাই দাবির নিরঙ্কুশ সমর্থক দেখে মহা আনন্দে দিন কাটাতে লাগল। আনন্দ ও ফুর্তির জন্য সে নীল নদের তীরে একটি প্রমোদ উদ্যান তৈরি করে, যেখানে অতি সুন্দর ইমারত ও ফুল বাগানে পরিপূর্ণ ছিল। মাঝে মাঝে সে সেখানে আনন্দ করে সময় কাটাত। দেশে জুয়া, তাস ও লটারির প্রচুর ব্যবস্থা হলো। সাথে সাথে নাচ, গান ও প্রমোদবালার সৃষ্টি করা হলো। উলাঙ্গপনা ও লজ্জাহীনতার দ্বার উন্মুক্ত করে দেয়া হলো। মানুষের ভোগ বিলাসের ক্ষেত্র সম্প্রসারণ করা হয়। এতে শিক্ষার প্রতি মানুষের অনুরাগ কমে গেল। একাধারে 20 বছর এ পরিকল্পনা কার্যকরী করার ফলে দেশে খুব অল্প সংখ্যক মানুষই শিক্ষিত ছিল। তারাও অনেকে রাষ্ট্রীয় ভাতা গ্রহণকারীর অন্তর্ভুক্ত হয়ে শিক্ষার আদর্শ ও চেতনা হারিয়ে ফেলল। এ সময় হামান ফেরাউনকে বলল, বন্ধু, পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন তুমি তোমার অভিপ্রায় জনসম্মুখে প্রকাশ করো। তখন ফেরাউন ঘোষণা দিল, হে দেশবাসী, আমি তোমাদের খোদা, আমি বাঁচাতে পারি, আমি মারতে পারি, আমি মানুষের ভাগ্য নির্ধারণ করে দিতে পারি। অতএব আমার এ দাবির বিরোধিতাকারীদের চরম শাস্তি প্রদান করা হবে, আর সমর্থনকারীদেরকে পুরস্কৃত করা হবে। ফেরাউনের দাবির পরিপ্রেক্ষিতে দেশে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, বরং স্বাগত অভিনন্দন আশা অব্যাহত থাকে। অবস্থা দেখে ফেরাউন ও হামান আনন্দে ফেটে পড়ল। মিশরে তখন কিপ্তি জাতীয় মূর্তি পূজকের সংখ্যা ছিল অনেক, এবং হজরত ইসাক আলাইহিসসালামের সন্তান বনী ইসরায়েলেরা ছিল খুবই অল্প। দেশের সমস্ত কিপ্তিরা ছিল ফেরাউনের একনিষ্ঠ সমর্থক, আর বনী ইসরায়েলেরা ছিল ফেরাউনের বিরুদ্ধবাদী দল। এরা ছিল মুসলমান। অতএব কোনো মুসলমানের পক্ষে ফেরাউনকে খোদা বলে স্বীকৃতি প্রদান করা আদৌ সম্ভব নয়। তাই কথা ও কাজে মুসলমানরা ফেরাউনকে সমর্থন করতে পারল না। এমতো অবস্থায় ফেরাউন মুসলমানদের উপর ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা বৃদ্ধি করে দেয়। দেশের নিম্ন স্তরের ও পরিশ্রমের কাজে মুসলমানদের নিয়োগ আরম্ভ করে। মুসলমান নারীদের উপর পাশবিক অত্যাচার চালায়, তাদের অর্থ সম্পদ কেড়ে নেবার বিভিন্ন ফন্দি করে। সরকারি পদস্থ সমস্ত মুসলমান দিগকে বিভিন্ন অজুহাতে বরখাস্ত করা হয়। এভাবে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়। তবুও মুসলমানরা তাদের ঈমান বজায় রাখে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। হজরত মুসা আলাইহিসসালামের জন্মবৃত্তান্ত জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।